রিপাবলিক ডে। আজ রিপাবলিক ডে ছিল আর গাট্টু চিংকি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। বাবা ওদের দেখে বলে, কি ব্যাপার গাট্টু চিংকি, তোমরা তো খুব খুশি দেখাচ্ছ আজ। হ্যাঁ বাবা, আমরা আজকে ইভেন্টসে পার্টিসিপেট করছি। ওহো, কি ব্যাপার, কোন কোন ইভেন্টে পার্টিসিপেট করছো? হ্যাঁ, আজ স্কুলে রিপাবলিক ডে ওকেশনে আমাদের অনেক গেম খেলানো হবে আর আমি আর গাট্টু অপোজিট টিমের লিডার। ওহো, তবে তো কম্পিটিশন খুব টাফ হতে চলেছে। তারপর বাবা গাট্টু চিংকিকে স্কুলে ড্রপ করে দেয়। সেখানে হরি, বান্টি আর গুড্ডি আগের থেকে অপেক্ষা করছিল। গাট্টু চিংকি, তোরা এত দেরি করে এলি কেন? ইভেন্ট তো এই শুরু হলো বলে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, চ তাড়াতাড়ি চ। গাট্টু চিংকি তখন বাবাকে বাই করে স্কুলের ভেতর চলে যায়। আজ স্কুল খুব সুন্দর সাজানো হয়েছিল। চারিদিকে ট্রাই কালার থিমের ডেকোরেশন ছিল আর স্কুলের গ্রাউন্ডে ইভেন্ট অর্গানাইজ ছিল। সব বাচ্চারা এক জায়গায় হয়ে যায়। কিছুক্ষণ পরে টিচার মাইকে অ্যানাউন্স করে, গুড মর্নিং স্টুডেন্টস, হ্যাপি রিপাবলিক ডে। হ্যাপি রিপাবলিক ডে ম্যাম। আচ্ছা স্টুডেন্টস, এবার শান্ত হয়ে নিজে নিজে সিটে গিয়ে বসে পড়ো। আর যেসব স্টুডেন্টস ইভেন্টে পার্টিসিপেট করছে তারা এগিয়ে আসুন। টিচারের অ্যানাউন্সমেন্টের পর বাচ্চারাও ঠিক তাই করে। গাট্টু চিংকি, হরি, গুড্ডি, বান্টি 5 টিমসে লিডার ছিল আর 5 জনই স্টেজে উঠে আসে। ওদের সাথে ওদের টিম মেম্বাররাও আসে। টিচার সব লিডারদের একটা একটা করে ক্যাপ দেয়। এই নাও স্টুডেন্টস, তোমাদের ক্যাপ। ওকে স্টুডেন্টস, এই ইভেন্টে 3টে রাউন্ড হবে আর যে সবকটা রাউন্ড জিতে ফাইনালে পৌঁছাবে তারাই হবে এই রিপাবলিক ডে কম্পিটিশনের উইনার। তবে চলো রাউন্ড 1 শুরু করা যাক। রাউন্ড 1-এ আমরা রিপাবলিক ডে সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করব। যে টিম সবার প্রথমে এবং সবথেকে বেশি উত্তর দেবে সেই টিম জিতে পরের রাউন্ডে যাবে। ওকে? টিচার প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে আর প্রত্যেক টিমের কাছে একটা করে বেল রাখা ছিল। যে অ্যান্সার জানবে সে বেল প্রেস করবে। তো সবার প্রথম প্রশ্ন, রিপাবলিক ডে কেন পালন করা হয়? টিচারের প্রশ্ন শুনতেই 5টা টিমই বেল প্রেস করে দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা খুব সহজ উত্তর, তাই সবাই জানে এটা। কিন্তু সবার প্রথম বেল চিংকি বাজিয়েছিল, তাই এই প্রশ্নের উত্তর চিংকি দেবে। ইয়েস ম্যাম, আমরা রিপাবলিক ডে এই জন্য পালন করি কারণ আজকের দিনে আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছিল। ভেরি গুড, এই প্রশ্নের উত্তর একদম সঠিক। সব বাচ্চারা তখন চিংকির জন্য তালি বাজায়। এখন চিংকির টিম পাবে 1 পয়েন্ট। পরের প্রশ্ন, আমাদের প্রথম রিপাবলিক ডের চিফ গেস্ট কে ছিলেন? এই প্রশ্নটা একটু টাফ ছিল, তাই সব বাচ্চারা একটু চিন্তায় পড়ে যায়। কিন্তু তখনই গাট্টু টিমের একটা বাচ্চা ওকে বলে, গাট্টু, এর আনসার আমি জানি, বেল চেপো। ঠিক না, তুমি জানো তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মনুর কথা শুনি গাট্টু বেল প্রেস করে দেয়। ও ওকে গাট্টু, তাহলে তুমি বলো কে ছিল চিফ গেস্ট? আগে ম্যাম, আমার টিম থেকে মনু আনসার বলবে। ম্যাম, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকার্নো আমাদের প্রথম রিপাবলিক ডে চিফ গেস্ট। ভেরি গুড মনু, এরই সাথে গাট্টু টিম পেয়ে গেছে আরো একটা নম্বর। বান্টি, গুড্ডি আর হরি, তোমরা এখনো পর্যন্ত কোনো উত্তর দাওনি। তোমাদের তাড়াতাড়ি উত্তর দিতে হবে, না হলে পরের রাউন্ডে যাবে কি করে? টিচারের এই কথা শুনে কম্পিটিশন আরো বেড়ে যায়। তারপর টিচার আরেকটা প্রশ্ন করে। আচ্ছা, এখন পরের প্রশ্ন হলো, বিটিং রিট্রিট সেরিমনি রিপাবলিক ডে সেলিব্রেশনে কখন পালন করা হয়? টিচারের এই প্রশ্ন শুনে হরি আর বান্টি একসাথে বেল বাজায়। ও, এইবার হরি আর বান্টি একসাথে বেল বাজিয়েছে। তো বান্টি, তুমি আগে বলো। ম্যাম, এই সেরেমনি রিপাবলিক ডের একদম স্টার্টিং এ করা হয়। ও, ভুল উত্তর। হরি, তুমি বলো। ম্যাম, এই সেরেমনিটা সেলিব্রেশনের একদম শেষে করা হয়। ভেরি গুড, একদম সঠিক উত্তর। নেক্সট ডে কোয়েশ্চেন হলো, রিপাবলিক ডে প্যারেডের ট্রেডিশনাল ভেন্যু কোথায় থাকে?
টিচার যেই এই প্রশ্নটা জিজ্ঞেস করে সব বাচ্চারা তখনই বেল বাজিয়ে দেয়। কিন্তু এইবারও সঠিক উত্তর, যেটা কি কর্তব্য পথ ছিল, সেটা শুধু গাট্টু, চিঙ্কি আর হরি জানত। তো টিচার অ্যানাউন্স করে, তো স্টুডেন্টস, এরই সাথে আমাদের ফার্স্ট রাউন্ড কুইজ শেষ হলো। আর সেকেন্ড রাউন্ডে গাট্টু, চিঙ্কি আর হরির টিম যাবে। সব বাচ্চারা উইনার টিমের জন্য হাততালি দিতে লাগে। তখন গাট্টু দেখে যে বান্টি উদাস হয়ে স্টেজ থেকে নেমে যাচ্ছে। তো তখন গাট্টু ওকে থামিয়ে বলে, বান্টি, মন খারাপ করো না, তুমি খুব ভালো খেলেছো। আমরা পরে আইসক্রিম পার্টিও করব। গাট্টুর এই কথা শুনে বান্টির একটু ভালো লাগে। এবার রাউন্ড 2 শুরু হয়ে যায়। রাউন্ড 2 এর নিয়ম খুব সোজা। এটা একটা ট্রেজার হান্টের মতো। আমি তোমাদের শুধু 2টো হিন্টস দেব, আর 3 জনের মধ্যে যে 2 জন আমার হিন্টস ধরে সঠিক উত্তর দিতে পারবে সেই এগিয়ে যাবে। বুঝেছো স্টুডেন্টস? ওকে ম্যাম। ওকে, গাট্টু, চিঙ্কি আর হরি, তোমাদের জন্য প্রথম হিন্ট হলো, নিচে উপরে 2 জায়গাতেই যাবে, কিন্তু নিজের জায়গা থেকে সরতে না পারি। টিচারের এই প্রশ্ন শুনে সব বাচ্চারা যেন অবাক হয়ে যায় আর ভাবতে লাগে, এটা কি জিনিস? চিঙ্কির টিম মেম্বার বলে, এই প্রশ্নটা খুব কনফিউজিং রে চিঙ্কি। মন দিয়ে একবার ভাবতে হবে মিনি, নিশ্চয়ই উত্তর পেয়ে যাব আমরা। সবাই ভাবছিল, কিন্তু তখনই গাট্টু দৌড়ে সিঁড়ির কাছে যায় আর সেখানে একটা পড়ে থাকা কার্ড পায়, যাতে লেখা ছিল, ইউ আর রাইট। ইয়ে, আমি ঠিক ছিলাম। সিঁড়ি শুধু উপর আর নিচে সব জায়গায় যায়, কিন্তু নিজের জায়গার থেকে নড়ে না। সবাই তখন গাট্টুর বুদ্ধি শুনে হাততালি দিতে লাগে। ভেরি গুড গাট্টু। এবার নেক্সট হিন্ট হলো, পা নেই তবেও চলি আমি, সারাদিন শুধু নিচে বেড়াই। এটা তো ইজি। চিঙ্কি এটা বলে দৌড়ে হলের ঘড়ির কাছে যায়, আর সেখানেও ও একটা কার্ডের মতো চিঠি পায়। আমিও জিতে গেছি। ভেরি গুড চিঙ্কি। এবার হবে ফাইনাল রাউন্ড, যেখানে গাট্টু আর চিঙ্কি পরস্পরের বিপরীতে থাকবে, আর এই রাউন্ড নির্বাচন করবে আমাদের উইনারকে। আর এই রাউন্ডে শুধু টিম লিডারই পার্টিসিপেট করতে পারবে। ওকে, সব বাচ্চারা এবার খুব সিরিয়াস হয়ে যায়, কারণ কম্পিটিশন ফাইনাল রাউন্ডে এসে গেছিল। গাট্টু, চিঙ্কি একে অপরকে লাক উইশ করে। অল দ্য বেস্ট গাট্টু, কারণ তোর কম্পিটিশন আমার সাথে। দেখা যাক চিঙ্কি, লাকের দরকার তো তোমার। তারপর রাউন্ড 3 শুরু হয়। স্টুডেন্টস, এবার স্যার আসবে আর কিছু স্লোগানস বলবেন, আর এই স্লোগানগুলো আমাদের ফ্রিডম ফাইটারের ফেমাস স্লোগানস। তোমাদের বলতে হবে কে কোন স্লোগান দিয়েছিল। যে সব থেকে বেশি উত্তর দেবে সেই জয়ী হবে। সব বাচ্চারা একসাথে তালি বাজিয়ে ওঠে আর গেম শুরু হয়ে যায়। স্যার মাইকে জোরে স্লোগান বলে, ইনকলাব জিন্দাবাদ। স্যারের স্লোগান শুনতে চিঙ্কি বেল দাবায়। আমি জানি। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, আরাম করে বলো। ভগৎ সিং। ভেরি গুড চিঙ্কি। চিঙ্কি পেল 1 পয়েন্ট। আর এখন নেক্সট স্লোগান হলো, জয় জওয়ান জয় কিষান। চিঙ্কি আরেকবার বেল দাবায়, আর গাট্টু অবাক হয়ে দেখতে লাগে। হ্যাঁ চিঙ্কি, বলো। স্যার, এই স্লোগান লাল বাহাদুর শাস্ত্রীর ছিল। ভেরি গুড চিঙ্কি, তুমি আরেক পয়েন্ট পেলে। গট্টু, তাড়াতাড়ি বলো, চিঙ্কি তো জিতছে। গাট্টুর এবার ধীরে ধীরে টেনশন হতে লাগে। তারপর স্যার আরেকটা স্লোগান বলে, আমি আমার ঝাঁসি দেব না। এবার গাট্টু চিঙ্কির আগে বেল দাবায়। ও, ঝাঁসির রানী, ঝাঁসির রানী। ঝাঁসির রানীর নামটা তো বলো গট্টু। রানী লক্ষ্মীবাই স্যার। ভেরি গুড। তো এইটা চিঙ্কির তৃতীয় ঠিক উত্তর। আর এর সঙ্গে আজকের কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি। স্যারের কথা শুনে সব বাচ্চারা আর টিচার, তার সাথে গাট্টুও চিঙ্কির জন্য হাততালি দিতে লাগে। ইয়ে, দেখলি গাট্টু, আমি জিতে গেলাম। হ্যাঁ চিঙ্কি, তুমি তো খুব স্মার্ট। কংগ্রাচুলেশনস। এবার সব বাচ্চারা দাঁড়িয়ে যাবে, কারণ প্রিন্সিপাল ম্যাম ফ্ল্যাগ হোস্ট করবেন। সব বাচ্চারা নিজে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে।
তারপর প্রিন্সিপাল ম্যাম ফ্ল্যাগ হোস্ট করেন। অনেক ফুল ফ্ল্যাগ থেকে নিচে পড়ে। তারপর সব বাচ্চারা আর টিচাররা মিলে একসাথে ন্যাশনাল অ্যান্থেম গায়। আর স্কুল ইভেন্টের পরে সব বাচ্চারা মিলে চিঙ্কির কম্পিটিশন জেতা সেলিব্রেট করে আইসক্রিম পার্লারে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।